नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। মিথুন রাশি মে মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে মিথুন রাশির সাপেক্ষে বড় বড় দু তিনটে পরিবর্তন কিন্তু হতে দেখা যাচ্ছে, কারণ দীর্ঘ 1.5 বছর পরে অর্থাৎ 18 মাস পরে বৃহস্পতির রাশি পরিবর্তন হচ্ছে এবং কোথায় হচ্ছে? আপনাদের রাশিতেই বৃহস্পতির গোচর হচ্ছে। এটা আপনাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ ফল বৃহস্পতি কিন্তু এই গোচরের ফলে আপনাদের দেবে। আপনাদের মান সম্মান পদ প্রতিষ্ঠা ব্যক্তিগত উন্নতি আপনারা কিন্তু এই সময় দেখতে পারেন। পাশাপাশি মে মাসের 18 তারিখে রাহু কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে, ফলে রাহু এখানে কিন্তু ডুয়েল ক্যারেক্টার প্রকাশ করবে। কোনো দিকে দুরকম ফল দেবে, একদিকে যেমন আপনাদের বিজয়ী করাবে, সব কাজে নতুন ট্র্যাক এনে দেবে। রাহু কিন্তু এখানে একাধারে যেমন ভালো ফল দেবে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যাও তৈরি করবে। যে কোনো সমস্যা থেকে বের যেমন করে আনবে, আবার কিছু ক্ষেত্রে নতুন করে শারীরিক কিছু সমস্যা, পরিবারের মধ্যে কিছু সমস্যা বাঁধানোর চেষ্টা করবে রাহু। ফলে সব মিলিয়ে মে মাসটা দেখুন, রাহু এখানে ভাগ্যস্থানে আপনাদের দূর যাত্রা করাবে, বিদেশ যাত্রা করাবে, আপনাদের যে কোনো জায়গায় জয়লাভ করাবে, সেই জায়গাগুলো করবে। আবার কিছু ক্ষেত্রে কিন্তু পরিবর্তন এনে আপনাদের কিন্তু কোথাও বিভ্রান্তিতেও ফেলতে পারে। রাহু দুরকমই ফল দেয়, রাহুর মধ্যে দুটো ক্যারেক্টারই আছে, কিন্তু বৃহস্পতি গোচর আপনাদের জন্য কিন্তু আশীর্বাদ স্বরূপ ফল দেবে, আপনাদের সব দিক থেকেই বেটার ফল দেবে। মে মাসটা আলোচনা করতে এসে প্রথমেই বলি যে দেখুন, এই মাসে আপনাদের গ্রহের যা পরিস্থিতি আছে সেখানে আপনাদের কিন্তু একটা বড় চেঞ্জ মে মাসে আপনারা দেখতে পারবেন, তাই আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন, তাহলে কিন্তু যে প্রোগ্রামটা আমি দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনা। দেখুন, এই মাসে আপনারা জানেন যে দীর্ঘ 1 বছর পরে বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর করবে 14ই মে। দিনটা মনে রাখবেন, 14ই মে আপনাদের রাশিতে বৃহস্পতির গোচর হচ্ছে। দীর্ঘদিন আপনাদের দ্বাদশ ভাবে বৃহস্পতি বসেছিল। রাহু 19 মে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে। রাহু দীর্ঘদিন আপনাদের দশম ভাবে কর্মস্থানে বসেছিল। মে মাসের প্রথম 18 তারিখ পর্যন্ত আপনাদের দশম ভাবে চতুর্গ্রহী যোগ কিন্তু হয়ে থাকতে দেখা যাচ্ছে। 7 তারিখে বুধের ট্রানজিট হচ্ছে, কেন বুধ কিন্তু 7 তারিখ পর্যন্ত চতুর্গ্রহী যোগের মধ্যেই থাকছে। 7 তারিখের পরে বুধ আপনাদের একাদশ ভাবে আসবে এবং 23 তারিখ পর্যন্ত একাদশই থাকবে, তারপর দ্বাদশ ভাব অর্থাৎ মিথুন রাশিতে গোচর করবে। মধ্যে কিন্তু বুধকে থাকতে দেখা যাচ্ছে। ফলে প্রথম 7 তারিখ পর্যন্ত চতুর্গ্রহী যোগের মধ্যে বুধকে থাকতে দেখা যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে চলতে হবে। আমি টোটালটাই আলোচনা করে দিচ্ছি। প্রথমে বলবো যে আপনাদের 1 থেকে 7 তারিখ এই যে সময়টা, এই সময়টা কিন্তু আপনাদের ব্যক্তিগত দিক থেকে কোনো সমস্যা ফেস করতে হতে পারে। কারণ রাহুর সঙ্গে বুধ বসে আছে, শনির সঙ্গে বসে আছে, শুক্রের সঙ্গে বসে আছে। সেখানে দাঁড়িয়ে 1 থেকে 7 এই যে 7টা দিন আপনাদের কিন্তু আপনাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে। কারণ বুধ আপনাদের দশম ভাবে থাকছে, দশম ভাব কর্মভাব। ফলে কর্মে কোনো পরিবর্তন বা কর্মের জায়গায় কোনো সমস্যা তৈরি হলে 1 থেকে 7 এই সময়টা কিন্তু আপনাদের যে কোনো সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তে নিতে হবে। শারীরিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। খরচের ব্যাপারেও আপনাদের কেয়ারফুল থাকতে হবে। কোনো সমস্যা যদি তৈরি হয় সেটা মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেবেন। কারণ 1 থেকে 7 তারিখ পর্যন্ত বুধ চতুর্গ্রহী যোগের মধ্যে থাকছে, রাহুর সঙ্গে শনির সঙ্গে শুক্রের সঙ্গে বসে থাকছে, রাজযোগ থাকছে। কিন্তু তারপরেও আমি বলছি যে বুধ কিন্তু চতুর্গ্রহী যোগের মধ্যে থাকার জন্য একটা সাপিক যোগের মধ্যে বসে আছে। 1 থেকে 7 তারিখ অনেক বেশি কেয়ারফুল থাকবেন সব ব্যাপারে। 7 তারিখের পরে যখনই আপনাদের বুধ একাদশে চলে আসবে আয় ভাবে, সেইখান থেকে শুরু করে 23 তারিখ পর্যন্ত সময়টা 7 থেকে 23 এই সময়টা আপনাদের সব দিক থেকেই শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনাদের মধ্যে
করে কোনো ডিল পাকা হয়ে যাওয়া, হঠাৎ করে কোনো কাজ সাকসেস হয়ে যাওয়া, যে কোনো দিক থেকে এই যে 7 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত সময়টা একাদশে বুধ, আয় ভাবে বুধ, একাধিক সোর্স থেকে ইনকাম হয়ে যেতে পারে। কোনো জিনিসপত্র বিক্রি করলেন সেখান থেকে লাভ হয়ে যেতে পারে, কোনো বিদেশি অর্থ প্রাপ্তি হয়ে যেতে পারে, কোথা থেকে কোনো পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। এইরকম এই যে 7 তারিখ থেকে 23 তারিখ এই যে সময়টা বুধ আপনাদের একাদশে থাকবে, এই সময়টা কিন্তু এই মাসের সবচেয়ে ভাইটাল। এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট শুভ ফল দেবে। আবার 23 তারিখের পরে বুধ দ্বাদশ ভাবে যখন আসবে, শুক্রের ঘরে মিত্র গৃহে আসবে, তখনও কিন্তু আপনাদের ক্ষেত্রে এই 23 থেকে মাসের শেষ পর্যন্ত, এন্ড পর্যন্ত আপনাদের কিন্তু বিদেশ যাত্রা, কোনো প্রপার্টি ক্রয়ের জন্য খরচ বুধ কিন্তু আপনাদের করাবে। কোনো শুভ কাজে আপনাদের খরচ হতে পারে, কোনো ইনভেস্টমেন্ট, কোনো মিউচুয়াল ফান্ড, কোনো বন্ডস আপনারা কিনতে পারেন। এই 3টে পার্টে বুধ কিন্তু ফল দেবে। ফলে 1 থেকে 6, বিশেষ করে 1 থেকে 7 এই যে সময়টা আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে। যে কোনো সমস্যা তৈরি হলে মাথা ঠান্ডা রেখে চলবেন, বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। 7 থেকে 23 এই সময়টা আপনাদের সব দিক থেকে, ব্যক্তিগত দিক থেকে সফলতা দেখতে পাওয়া যাবে। এবং 23 থেকে 30 এই যে সময়টা, এই সময়টা কিন্তু আপনাদের যে কোনো ইনভেস্টমেন্ট করার জন্য ভালো। যে কোনো বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, কোনো অপারেশন থাকলে সেটা সাকসেস হয়ে যেতে পারে। এই জায়গাগুলো কিন্তু দেখতে পায়। ফলে বুধ কিন্তু এই মাসে 3টে পার্টে ফল দেবে। এবার বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর করবে। বৃহস্পতি তো গত 1 বছর ধরে দ্বাদশে পড়ে আছে, সেই ফলটা আপনারা অলরেডি পাচ্ছেন। 14 তারিখ বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর করবে। এর ফলে কিন্তু আপনাদের জীবনে একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। এই মাসের 14 তারিখের পর থেকে আপনাদের মধ্যে ব্যক্তিগত কিছু শেখার আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে। আপনাদের মানসিকতার মধ্যে একটা স্থিরতা দেখতে পারবেন, অর্থাৎ আপনাদের মধ্যে যে অস্থির ভাব বা যে চঞ্চলতা প্রকাশ হচ্ছে, সেটার মধ্যে কিন্তু অনেকটা ধীর স্থির ভাব কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। আপনাদের চিন্তা ভাবনা অনেক বেশি গভীরভাবে আপনারা যে কোনো জিনিস চিন্তা করতে পারবেন। আপনাদের মধ্যে কিছু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে। আপনাদের যে কোনো শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। সেই জায়গাগুলো কিন্তু ভালো। হয়তো কোনো নতুন অ্যাডমিশন নিলেন কোথাও, বা কোনো কিছু শিখলেন, কোনো মিউজিক শিখলেন, কোনো নতুন কোনো কোর্সে আপনারা ভর্তি হলেন, এইরকম জায়গাগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। ফলে বৃহস্পতির গোচর আপনাদের রাশিতে হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মেন্টালিটির মধ্যে একটা চেঞ্জ কিন্তু আপনারা দেখতে পারবেন। সেটা কিন্তু অবশ্যই আপনাদের অনেকটাই মানসিকভাবে শান্তি দেবে। পাশাপাশি দেখুন, রাহুর গোচর হচ্ছে ভাগ্যস্থানে। রাহু ভাগ্যস্থানে কিন্তু যারা রাজনীতিবিদ আছে তাদের ক্ষেত্রে কিন্তু জয়লাভ করাবে, আপনাদের বিদেশ যাত্রা করাবে, আপনাদের অ্যাসেট বৃদ্ধি করবে, আপনাদের ধন, আপনাদের টাকা পয়সা বৃদ্ধি করার জায়গায় কিন্তু এনে বৃহস্পতি, রাহু এখানে আপনাদের সাপোর্ট দেবে। ফলে এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো দেখতে পারবেন। যারা বিশেষ করে হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে রাহুর এই যে ট্রানজিট হচ্ছে, এটা কিন্তু নতুন কোনো পজিটিভ চেঞ্জ আপনাদের এনে দিতে পারে। সেই জায়গাটা কিন্তু ভালো। কিছু পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ আসবে। দেখা যাচ্ছে যে ট্র্যাকে আপনি চলছেন, যে কাজটা আপনি করছেন, আর মনে হচ্ছে যে না, এই কাজটা ছেড়ে আমি একটা অন্য কাজ করার জায়গায় যাব, অন্য কিছু করব, এইরকম একটা মানসিকতা কিন্তু দেখতে পাওয়া যাবে। পরিস্থিতিও এরকম তৈরি হতে পারে যে না, এই কাজটা দীর্ঘদিন করেছি, বা অন্য দেশে গিয়ে কাজ করব, অন্য জায়গায় গিয়ে কাজ করব, এইরকম একটা মেন্টালিটি কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। ফলে রাহু ট্রানজিটটাও কিন্তু আপনাদের কোনো এডিকশনের দিকে মানসিকতা এসে যেতে পারে। সেই জায়গাটা কিন্তু কেয়ারফুল থাকবেন। শরীরটা একটু খারাপ হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কি তার শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। রিলেশনের মধ্যেও কিন্তু অনেক পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন। দীর্ঘদিন পার্টনার, দেখা যাচ্ছে আপনার লাইফ পার্টনার, আপনার প্রেম যার সঙ্গে করেন, তাদের শারীরিক কোনো সমস্যা চলছিল, কেন বৃহস্পতি দ্বাদশে বসে চতুর্থে এবং আপনাদের ষষ্ঠে দৃষ্টি দিচ্ছিল, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের পার্টনারের শারীরিক দিক থেকে কোনো সমস্যা ফেস করতে হচ্ছিল, আন্ডারস্ট্যান্ডিং এর কোনো সমস্যা হচ্ছিল। সেই জায়গাটা শারীরিক দিক থেকে, প্রেমের ক্ষেত্রে বলুন, বিবাহিত জীবনের ক্ষেত্রে বলুন, পার্টনারের শারীরিক সুস্থতা দেখতে পারবেন, শারীরিক দিক থেকে সুস্থ হয়ে উঠবে, সেই জায়গাটা ভালো। বন্ডিং দেখতে পারবেন, প্রেমের ক্ষেত্রে বিবাহের কথা পাকা হবে, প্রেমের মধ্যে বন্ডিং দেখতে পাওয়া যাবে। বিবাহিত পার্টনারের সঙ্গে কিন্তু যথেষ্ট বন্ডিং বাড়বে, সমস্যা কিন্তু মিটবে। দীর্ঘদিন কোনো আইনি ঝামেলা চলছিল, সেখান থেকে কিন্তু আপনাদের মুক্তি করাবে। দীর্ঘদিন কিন্তু পার্টনার কোনো কাজের জন্য ডিস্টারবেন্স ফেস করছিল, সেই ডিস্টারবেন্স কাটবে। পার্টনারের কোনো সফলতা, ফিনান্সিয়াল দিক থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যবসার দিক থেকেও কিন্তু আপনারা যথেষ্ট লাভ দেখতে পারবেন। ব্যবসায় কিন্তু গ্রোথ কিন্তু দেখতে পাওয়া যাবে, আয়ের মধ্যে বৃদ্ধি করবে।
কোনো ধর্মস্থানে যাত্রা হতে পারে, পার্টনারকে নিয়ে কোনো জায়গায় কোনো প্ল্যানিং আপনাদের বাস্তবায়িত হতে পারে, আপনাদের রেসিডেন্সিয়াল চেঞ্জ হতে পারে। এই যে সময়টা চালু হচ্ছে, দেখা যাচ্ছে এক জায়গায় আছেন, সেখান থেকে আরেক জায়গায় শিফট করলেন বা ট্রান্সফার করলেন, এইরকম কিছু জায়গা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। বিবাহের যোগাযোগ করার জন্য সময়টা শুরু হচ্ছে, এটা অতীব ভালো, পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন। নতুন পার্টনার আপনাদের জীবনে আসতে পারে, সেই জায়গাটা ভালো, সেদিক থেকে নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে। সন্তান ভাগ্য যথেষ্ট ভালো, যারা দীর্ঘদিন সন্তান নিতে চাইছে এই সময়টা তাদের জন্য অতি উত্তম, ফলে সন্তান প্রাপ্তির পথ প্রশস্ত হবে। কিন্তু সন্তানের ব্যক্তিগত দিক থেকে বিশেষ করে 18 তারিখ 1 থেকে 18 তারিখ শুক্র যেহেতু রাহুর সঙ্গে বসে আছে, একটা নেগেটিভ যোগ তৈরি করে বসে আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের পার্টনার সন্তানের শরীর নিয়ে কোনো সমস্যা, কোনো শারীরিক প্রবলেম, কোনো ইন্টারভিউতে অসফলতা কিন্তু 1 থেকে 18 তারিখের মধ্যে দেখতে হতে পারে। পড়াশোনায় অমনোযোগিতা, কোনো অসৎ সঙ্গে মিশে যাওয়া, এই জায়গা থেকে কিন্তু পার্টনারে একটু সমস্যা আসতে পারে, ফলে সেই জায়গাটা কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে। রাহু ট্রানজিট করে যাওয়ার সঙ্গে সঙ্গে পার্টনার মানে সন্তানের দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পারবেন, যে সমস্যাগুলো ফেস করছেন সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন, শারীরিক দিক থেকেও অনেক সুস্থতা পার্টনার সন্তান কিন্তু লাভ করতে পারে। ফলে সেই জায়গাটা আপনাদের প্রথম 1 থেকে 18 তারিখ পর্যন্ত সন্তানের দিক থেকে একটু সমস্যা ফেস করতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে। পাশাপাশি আপনাদের রবি কিন্তু এই মাসে আপনাদের তৃতীয় পতি লাভভাবে বসে থাকছে, ফলে এই মাসে কোনো মান সম্মান পদ প্রতিষ্ঠা আপনাদের বৃদ্ধি পেতে পারে, কোনো অ্যাওয়ার্ড কোনো সম্মান আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো লোন পরিশোধ করে ফেলতে পারেন, কোনো বড় টাকা পয়সা আপনাদের হাত লাগতে পারে, সেই জায়গা থেকে আপনারা যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল এই মাসে আপনারা পাবেন। আপনাদের অফিসের হায়ার অথরিটির সাপোর্ট কিন্তু পাবেন, বড় বড় মানুষের সঙ্গে এই মাসে কিন্তু আপনাদের যোগাযোগ হতে পারে, যেখান থেকে আপনাদের নতুন কোনো সুযোগ এই জীবনে আসতে পারে। ফলে রবির উচ্চস্থ হওয়া, তৃতীয় পতি রবি একাদশে উচ্চস্থ হচ্ছে, ফলে আপনাদের পরিচিতি বাড়বে, সমাজের বুকে আপনাদের গুরুত্ব বৃদ্ধি পাবে এবং ছোট ভাই বোনের সাপোর্ট, বড় দাদা বা দিদির সাপোর্ট আপনারা কিন্তু ফুললি পাবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। বা সেই দিক থেকে কিন্তু পরিস্থিতিটা অনেকটাই ধীরে ধীরে আপনাদের হাতে আসছে এবং আগামী দিনগুলো অনেক বেটারমেন্ট কিন্তু দেখতে পারবেন। শিক্ষার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে, প্রথম 18 তারিখ পর্যন্ত সময়টা একটু ডিস্টার্ব আছে, তারপর কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। নতুন বাড়ি গাড়ি ক্রয়ের যোগ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে, সেই জায়গাটা ভালো। দীর্ঘদিনে কোনো লোনের জালে জর্জরিত হয়ে আছেন, সেখান থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, সেই জায়গাটাও ভালো ফল আপনারা দেখতে পারবেন। কোনো বিদেশ যাত্রা করলেন বা এয়ার টিকিট কিনলেন, সেখান থেকে কিন্তু একটা খরচের প্রবণতা, বা বড় হোটেলে থাকলেন, এই পারপাসে একটা খরচের প্রবণতা কিন্তু মিথুন রাশির হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটা একটু কিন্তু এক্সপেন্সিভ হতে পারে, সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনাদের বিদেশ থেকে অর্থ প্রাপ্তি হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পিতার কোনো পরিবর্তন, পিতার কোনো চেঞ্জ কিন্তু এই মাসে দেখতে পারবেন। মায়ের দিক থেকেও কিন্তু শুভ ফল পাবেন। মায়ের মাতৃস্থানে দীর্ঘদিন রাহু দৃষ্টি পড়ে আছে, সেইটা কিন্তু সরে যাচ্ছে, ফলে সেই দিক থেকেও কিন্তু শুভ ফল পাবেন। বাড়ি গাড়ি নিয়ে কোনো সমস্যা, পারিবারিক দিক থেকে কোনো সমস্যা ফেস করছিলেন দীর্ঘদিন ধরে, সেই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে, সেই জায়গাটাও আপনারা ভালো পাবেন। পরিবারকে নিয়ে কোনো দূরযাত্রা ট্রিপ করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন, সেই দিক থেকেও এইবার মাসটা কিন্তু আপনাদের শুভ ফল দেবে। মঙ্গল আপনাদের দ্বিতীয় রাশিতেই বসে থাকছে, দ্বিতীয়ভাবে বসে থাকছে আপনাদের দশমপতি একাদশপতি, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই মাসে আপনাদের কোনো প্রপার্টি সেল হয়ে যাওয়া থেকে শুরু করে আপনাদের হঠাৎ কিছু প্রাপ্তি যোগ কিন্তু ঘটাতে পারে, যেটা হয়তো দীর্ঘদিন আপনারা অপেক্ষা করে বসে আছেন। কিন্তু এখানে রাহু মঙ্গল কিন্তু নিচস্থ এবং 18 তারিখ পর্যন্ত রাহু দৃষ্ট, ফলে যে কোনো প্রপার্টি সেল করার ক্ষেত্রে বা যে কোনো ঝামেলার ক্ষেত্রে আপনাদের অনেক বেশি সজাগ 18 তারিখ পর্যন্ত থাকতে হবে। 18 তারিখের পরে কিন্তু পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন এবং যে কোনো 18 তারিখের ভেতরে যে কোনো সই সাবুত করার ক্ষেত্রে যে কোনো ডকুমেন্টস ভালো করে দেখে তারপর কিন্তু সই সাবুত করবেন। কথাবার্তার মধ্যে একটু পজিটিভনেস রাখার চেষ্টা করবেন এবং খাওয়া দাওয়ার ব্যাপারেও কিন্তু আপনাদের সংযত থাকতে হবে। পেটের কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে, বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে অনিয়ম হওয়ার জন্য, সেই জায়গাটাও আপনাদের খেয়াল রাখতে হবে, তাহলে পরিস্থিতি অনেকটাই ভালো। 18 তারিখের পরে শুক্র যখন আপনাদের দশম ভাবে ও উচ্চস্থ অবস্থায় থাকবে, তখন কিন্তু আপনাদের কর্মজীবনে একটা শুভেচ্ছা
চেঞ্জ আপনারা দেখতে পারবেন। হঠাৎ করে কর্মে কোনো প্রমোশন, হঠাৎ করে অফিসে বসের একটা সাপোর্ট পেয়ে যাওয়া, যেটা হয়তো কল্পনাই করছেন না, এরকম কোনো সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো শখ শৌখিনতা পূরণের মাধ্যমে আপনাদের কিন্তু একটা এন্টারটেনমেন্ট পূর্ণ মানসিকতা, নতুন কোনো রিলেশনে জড়িয়ে যাওয়ার মতো সম্ভাবনাও কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে একাধিক রিলেশন কিন্তু হতে পারে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের থাকছে। সেই জায়গাটা কিন্তু আপনাদের 18 তারিখের পরে আরো বেশি পজিটিভ হতে দেখা যাচ্ছে। ফলে ওভারঅল কর্ম থেকে ব্যবসা এবং বিবাহিত জীবন, পারিবারিক জীবনে একটা শুভ পরিবর্তন, আর্থিক জীবনে একটা শুভ পরিবর্তন আপনাদের কিন্তু আসতে দেখা যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আগামী মে মাসটা মিথুন রাশির জন্য অনেকটাই পজিটিভ হতে চলেছে, সেই দিক থেকে কোনো সন্দেহ নেই। দীর্ঘদিনের টাকা পয়সা নিয়ে যে সমস্যা, টাকা পয়সা বেরিয়ে যাওয়া, টাকা পয়সা সঠিক জায়গায় না রাখতে পারার জন্য মানসিক ডিস্টারবেন্স ফেস করছিলেন, সেখানেও কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। এখন কিন্তু আপনাদের টাকা পয়সা, আর্থিক উন্নতি এবং সঠিক ইনভেস্টমেন্টের দ্বারা আপনারা কিন্তু অনেকটাই ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পারবেন। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো।